عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة زوره বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার হযরত জাবির থেকে বর্ণিত হাদিস পাওয়া যায় আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেন আযানের পরে যখন আযানের দোয়া পড়বে এই লোকটির জন্য আমি বিশ্ব নবীর শাফাআত ওয়াজিব হইয়া যায় অথচ দেখেন আমাদের অবস্থাটা কেমন আযানের পরে দোয়া পড়ি না আযানে যে দোয়া আছে এই দোয়া আমাদের পড়তে মন চায় না অথচ আযানের পরে এই দোয়া যদি আমরা পড়ি তাইলে নবীর শাফাআত আমাদের জন্য ওয়াজিব হইয়া যায় জোরে জোরে বলেন ঠিক কি না এরকম দ্বীনি মাহফিলের কি পরিমাণ গুরুত্ব আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মাঝে উল্লেখ করেছেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বান্দা তাকিয়া এরপরে যখন বাড়িতে যায় রহমতের ফেরেশতারা এই সমস্ত বান্দাদের সাথে মুসাফাহা করি শুধু মুসাফাহা করি তা না রহমতের ফেরেশতারা ঘোষণা দেয় ওরে আল্লাহর বান্দা মাহফিল থেকে এমন ভাবে তুমি বাড়িতে যাও যেন মহান আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন সুতরাং বাড়ির থেকে বইয়া লেবের তলে তাকিয়া আপনি যদি ওয়াজ শুনেন কোনো লাভ হবে না আপনাকে মাহফিলে আসতে হবে মাহফিলে আইসা শেষ পর্যন্ত তাকিয়া বাড়িতে যেতে হবে আমরা যদি কোরআন হাদিসের মাহফিলে আইসা একটা কথা শুনলে যদি আমার দিলটা নরম হয়ে যায় আমি যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি এই চোখের পানির এত পাওয়ার এত দাম আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে এই কারণে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমে যা আয়াতগুলো তেলাওয়াত করছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের একটা কথা বলার সিস্টেম করেছেন যেটা ভবিষ্যতে হবে আল্লাহ তাআলা সেই দৃশ্যটা পবিত্র কুরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে একটা एग्जांपल দিয়ে বুঝাবো এটা আপনাদেরকে বোঝার জন্য বুঝতে সহজ হবে মনে করেন আপনাদের সমাজে দুইজন বন্ধু একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ আর একজনের নাম হচ্ছে আব্দুর রহমান দুইজন পার্টনার একজন আরেকজনের সাথে সম্পর্ক একজন যদি আরেকজনকে না দেখে পেটের ভাত হজম হয় না বাজারে যায় একসাথে বিচারে যায় একসাথে রাজনৈতিক কর্মকাণ্ডে দুজন যায় একসাথে দুজন যখন মারা যাবে হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন দেখা যাবে দুই বন্ধুর মাঝে এক বন্ধু গেছে জান্নাতে আর আরেক বন্ধু চলে গেছে জাহান্নামে মনে করেন আব্দুল্লাহ নামী যে বন্ধু আছে এই বন্ধু চলে গেছে জান্নাতে আর আব্দুর রহমান নামী যে বন্ধু আছে সেই বন্ধু চলে গেছে জাহান্নামে আব্দুল্লাহ যখন জান্নাতের ভিতরে চলে গেছে জান্নাতের ভিতরে যাওয়ার পরে
যেহেতু জান্নাতের ভিতরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, এই কারণেই আব্দুল্লাহ তার ভিতরে মনে হয়ে যাবে যে দুনিয়াতে আমার তো একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি তো জান্নাতের ভিতরে চলে এসেছি, একটু খোঁজ নিয়ে দেখি আমার বন্ধু আব্দুর রহমান জান্নাতের কোথায় আছে। সেই আব্দুল্লাহ জান্নাতি বন্ধু জান্নাতের ভিতরে খুঁজতে লাগলো, কিন্তু জান্নাতের কোথাও সে পাইল না। এবার সে জান্নাতের রিসেপশন, জান্নাতের অভ্যর্থনা কক্ষ, যেমন আপনারা সুনামগঞ্জে কোনো হোটেলে গিয়ে যদি থাকেন, যেমন পুরাতন বাস স্ট্যান্ড একটা হোটেল আছে, যে হোটেলের নাম হচ্ছে আল হেলাল। এই আল হেলাল হোটেলে গিয়ে যদি উঠেন, সেই জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, এই জায়গায় রিসেপশন আছে, সেখানে ম্যানেজার আছে, সেই জায়গায় খাতা আছে, এই খাতার মাঝে আপনার নাম এন্ট্রি হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ জান্নাতি বন্ধু জান্নাতের রিসেপশনে যাবে, যেখানে সব জান্নাতীর নাম লিস্টে করা আছে। সেই জায়গায় গিয়া ওই রিসেপশনের দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা, এই ফেরেশতার কাছে গিয়ে বলবে, দুনিয়াতে আমার তো একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে আব্দুর রহমান, ফেরেশতারে জান্নাতের ভিতরে খুঁজছি, তাকে পাই নাই, এবার একটু বলে দাও না এই খাতার মাঝে আমার বন্ধু আব্দুর রহমানের নাম জান্নাতের কোন জায়গায় রেজিস্ট্রি। তখন ওই ফেরেশতা আমাদের খাতার মতো তাকে খুঁজতে হয় না, একটা টান দিবে, টান দিয়ে দেখবে আর জান্নাতের কোথাও তার বন্ধু আব্দুর রহমান নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ জান্নাতি বন্ধু সে তাজ্জুব হয়ে যাবে, দুনিয়াতে আমরা একসাথে ছিলাম, একসাথে চলাফেরা করছি, কিন্তু আজকে আমি জান্নাতে চলে এসেছি, জান্নাতের কোথাও আমার বন্ধু আব্দুর রহমান নাই। তিনি তখন বলবে, ফেরেশতা জান্নাতের ভিতরে আমার বন্ধু আব্দুর রহমান নাই, এবার বলে দাও না আমার বন্ধু আব্দুর রহমান কোথায় আছে। এই জান্নাতের রিসেপশনে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এবার ডাক দিয়ে বলবে, জান্নাতের কোথাও যেহেতু নাই, তাইলে অবশ্যই জাহান্নামে আছে কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? আপনি এক কাজ করেন, জাহান্নামের যে রিসেপশন অফিস আছে, যে অভ্যর্থনা কক্ষ আছে, ওই জায়গায় যান, গিয়ে দেখবেন নিশ্চয় সাত জাহান্নামের কোনো এক জায়গায় আপনার বন্ধু আছে। এবার জান্নাতি বন্ধু আব্দুল্লাহ জাহান্নামের ওই রিসেপশন অভ্যর্থনা কক্ষে যাবে, গিয়ে বলবে, ফেরেশতা আমার একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে আব্দুর রহমান, তার বাড়ি অমুক জায়গায়, এই সারা ঠিকানা যখন দিয়ে দিবি, জাহান্নামের ফেরেশতা তখন বলবে, এই রিসেপশনের ফেরেশতা তখন বলবে, হ্যাঁ পাইছি, তুমি যে লোকটার কথা বলছো এই লোকটাকে পাইছি, এই লোকটা জাহান্নামের ওই জায়গায় আছে। হোটেলে গেলে রিসেপশন যে ম্যানেজার সে বলবে হোটেলের দোতলার অমুক রুমে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন জাহান্নামে খবর পাইছে তার বন্ধু আব্দুর রহমান জাহান্নামে আছে, কিন্তু সেই বন্ধুর সাথে জান্নাতি বন্ধু আব্দুল্লাহর কথাবার্তা কেমনে হবে? এখন একেবারে সহজ, দেখবেন বাংলাদেশে বৈশা আপনি আমেরিকায় অনায়াসে কথা বলতে পারতেছেন। জোরে বলেন ঠিক কিনা? পারেন না? আল্লাহ তাআলা সেই দিন জান্নাতি বন্ধু আব্দুল্লাহকেও একটা ব্যবস্থা করে দিবেন, জাহান্নামী বন্ধু আব্দুর রহমানের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এবার জান্নাতি বন্ধু আব্দুল্লাহ তার জাহান্নামী বন্ধু আব্দুর রহমানকে প্রশ্ন করবে। এবার আমরা কোরআনের জায়গায় যাই, মনে করেন আব্দুল্লাহ জান্নাতি মানে জান্নাতিবাসী, আব্দুর রহমান জাহান্নামী মানে জাহান্নামবাসী। আল্লাহ তাআলা ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে কি প্রশ্ন করবে, এই প্রশ্নগুলোই
আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে আমার তিলাওয়াতকৃত আয়াতের মাঝে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে কি প্রশ্ন করবে আল্লাহ তাআলা সেই দৃশ্যটা এই আয়াতগুলোর মাঝে ফুটিয়ে তুলছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে ও জাহান্নামীরা মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে এসেছে। জাহান্নামীরা তখন প্রশ্নের জবাব দিবে। জান্নাতীরা যখন প্রশ্ন করবে তখন তারা বলবে আমরা দুনিয়াতে 4টা গুনার কাছে লিপ্ত ছিলাম, এই 4টি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছেন। আপনারা এই 4টি গুনাহ করেন নাই, এই কারণে আপনারা জান্নাতি। আমরা এই 4টি গুনাহ করেছিলাম, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আমাদের 1 নম্বর অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসল্লি না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছেন। 2 নম্বর অপরাধ ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আমাদের 3 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যারা আন্দাজে কথা বলতো এই সমস্ত মানুষদের সাথে আমরাও আন্দাজে কথা বলতাম। 4 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকালকে অস্বীকার করেছিলাম। এই 4টি অপরাধের কারণে আমরা আজকে জাহান্নামের ভিতরে চলে এসেছি। আপনারা এই 4টি অপরাধ করেন নাই, এই কারণে আপনারা জান্নাতি। আর আমরা 4টি অপরাধ করেছি, এই কারণে আমরা জাহান্নামী। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই 4টি অপরাধ যদি আমাদের মাঝে থাকে তাইলে আমাদের জায়গা জান্নাত না জাহান্নাম? আরো জোরে, জান্নাত না জাহান্নাম? এই কারণে আমাদেরকে এই 4টা অপরাধ ছাড়তে হবে। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? 1 নম্বর অপরাধ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এর মানে হচ্ছে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। দেখেন, একটা অপরাধ, সেই অপরাধ হচ্ছে নামাজ না পড়া। আর এই অপরাধ না যদি আপনি নামাজ পড়েন, আপনি যখন নামাজ পড়বেন এই নামাজের মাধ্যমে আপনার মর্যাদা হয়ে যাবে। কারণ আপনার নামাজ যদি ঠিক হয় তাইলে আপনার সব কিছুই ঠিক হয়ে যায়। আর আপনার নামাজ যদি ঠিক না হয় তাইলে আপনার কিছুই ঠিক হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে যারা মুসল্লি, যারা নামাজি, তারা যদি সঠিকভাবে নামাজ পড়ে, আল্লাহ যে কোরআনে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, যে তোমরা তোমাদের নামাজগুলোর হেফাজত করো। আমরাও যদি আমাদের নামাজগুলোর হেফাজত করতে পারি
আমরা যদি ভালো করে নামাজ পড়তে পারি, আমরা যদি নামাজ পড়ি গুরুত্ব দিয়া, এই নামাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেয়া দিবেন। কারণ হাসরের ময়দানে আমরা যখন বিচারের মুখোমুখি হব, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নামাজের হিসাব নেবেন। সুতরাং আমাদের নামাজ যদি সঠিক হয়ে যায়, তাইলে এই নামাজের বিনিময়ে আমরা জান্নাতি হতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়তে হবে। আমরা যদি সঠিকভাবে নামাজ পড়ি, এই নামাজের হিসাব যেহেতু সর্বপ্রথম হবে, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন নামাজের বদৌলতে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণেই আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার কিছু সিস্টেম আছে, আছে না? ফর্মালিটি আছে না? আপনি কি নামাজ পড়বেন নি পেশাব কইরা পানি না লয়ে নামাজ পড়লে নামাজ হইব নি? কথা বলে হইব? আপনাকে পেশাব করতে ডিলা এবং পানি ব্যবহার করতে হবে, অথবা ডিলা পানি দুইটা থেকে যে কোনোটাই, ইক্তেফা আলাল মাই ওয়াল হাজার, দুটোটা থেকে যে কোনো একটাও যদি আপনি ব্যবহার করেন তাও হবে। এরপরে আপনি কোন জায়গায় গিয়ে বসবেন? অজুতে বসবেন। কোথায়? জোরে বলেন। ইস্তেঞ্জা ভালো করে করছেন, এমন ভাবে ইস্তেঞ্জাটা করেন যাতে কইরা উঠার পরে আপনি যখন নামাজি গা রুকু সেজদা দিবেন, মসজিদের ভিতরে ঢুকিয়া যাতে পেশাবের ফুটা না পড়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক সময় আছে না, ভালো করে পেশাব না করার কারণে ফুটা পড়ে, পড়েনি? জোরে বলে পড়ে? বলেন তো ফুটা বললে নামাজ হইব নি? আরো জোরে বলেন নামাজ হবে? নামাজ হবে না। এই কারণে সুন্দর কইরা আপনি ইস্তেঞ্জাটা কইরা আপনি ওযু করবেন। কি করবেন? আপনি যদি ওযু করেন, ওযু করলে কি লাভ হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফে একখানা হাদিস পাওয়া যায়। হযরত আবু হুরায়রা বলেন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যখন ওযু করবে, ওযু করার সময় সে যখন তার হাত ধৌত করবে, হাতে ধৌত করার সাথে সাথে তার হাতে যত গুনাহ আছে সব গুনাহ ঝরে পড়বে। এরপরে সে যখন নাকে পানি দিবে, নাকের যত গুনাহ আছে সব পড়ে যাবে। মুখের ভিতরে যখন পানি দিবে, মুখের ভিতরের যত গুনাহ আছে সব পড়ে যাবে। চেহারা যখন ধৌত করবি, চেহারার গুনাহ, মাথা যখন মাসে করবি, মাথার গুনাহ, পা যখন ধুইবি, পায়ের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কারণে আপনি যখন ওযু করবেন, ভালো করে ওযু করবেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন এমনও মুসল্লি আছে, এমনও মানুষ আছে, সে যখন ওযু করে তার ওযুটা ভালো কইরা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি ওযু করবেন, ভালো করে করবেন, দেখবেন আপনার কোনই পর্যন্ত পানি পড়ছে কিনা। আপনার পায়ের যে গন্ডার নিচে যে ফাটা আছে, এই ফাটা জায়গায় পানি পড়ছে কিনা। আমাদের সমাজে দেখবেন শীতের বেলা অনেকে ওযু করে, কিন্তু তার পাও ভালো কইরা ধোয় না। বলেন তো, পা যদি ভালো করে না ধোয় তাইলে তার কি ওযু হইবনি? হবে? জোরে বলেন, ওযু হবে? তার ওযু হবে না। এই কারণেই আপনি যখন সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করার পরে আপনি যখন আসমানের দিকে তাকাইয়া বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আসমানের দিকে তাকায় যখন এই দুইটা দোয়া পড়বেন, মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এরপরে আজান হয়। আজান হওয়ার সাথে সাথে আমাদের দরকার আমরা আজানের প্রত্যেকটা শব্দের সাথে আমরা উচ্চারণ করব। কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন, আজান হয় আমরা গল্প করি। জোরে বলেন। আজান হয় পান খাই, আজান হয় বিড়ি খাই, আজান হয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই। অথচ আপনার উচিত আজান যখন হয়
মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন মনে মনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি আজানের জবাব দিবেন এবং আজানের পরে একটা দোয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে, দোয়া আছে না নাই? আমরা আজানের পরে দোয়া পড়ি না, আমরা মনে করি আজান হইছি, আজান তার লেভেলেই থাকুক, নামাজের সময় হইলি তাড়াহুড়া কইরা ওযু কইরা এরপরে মসজিদের ভিতরে ঢুকবনি। অথচ আপনি যদি আজানের পরে দোয়াটা পড়েন, আজানের পরে যে দোয়াটা আছে এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন হাসরের ময়দানে এই লোকটির জন্য বিশ্ব নবী শাফাআত ওয়াজিব হয়ে যায়। عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাবির থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদাআ, যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন আজানের পরে যখন আজানের দোয়া পড়বে এই লোকটির জন্য আমি বিশ্ব নবীর শাফাআত ওয়াজিব হইয়া যায়। অথচ দেখেন আমাদের অবস্থাটা কেমন, আজানের পরে দোয়া পড়ি না, আজানের যে দোয়া আছে এই দোয়া আমাদের পড়তে মন চায় না, অথচ আজানের পরে এই দোয়া যদি আমরা পড়ি তাইলে নবীর শাফাআত আমাদের জন্য ওয়াজিব হইয়া যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের আজানের পরে কি করতে হবে? দোয়াটা পড়তে হবে। এরপরে আপনি নামাজে গেলেন, নামাজে শরীক হইলেন, আপনি যদি জোহরের নামাজ পড়েন, জোহরের 4 রাকাত সুন্নত পড়লেন, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল। আপনি যখন ইমাম সাহেবের সাথে ইয়া জামাতের সহিত নামাজ পড়ার জন্য যখন মসজিদে শরীক হবেন, হওয়ার পরে আপনার উচিতটা কি? আপনি যে নামাজ পড়েন আপনি কেমনে নামাজ পড়বেন? আপনি আল্লাহকে বুঝায়া বুঝায়া সুন্দর করে যদি নামাজ পড়তে পারেন তাইলে আল্লাহ তাআলা ঘোষণা দেয় বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম সিজদা থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তোর গুনাহগুলোকে maaf করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? আপনি নামাজে গেলেন, আমাদের সমাজে দেখবেন অনেক মুসল্লি আছে, অনেক নামাজি আছে, সে তার মন মতো মন গড়া নামাজ পড়ে আছে না নাই? নামাজে গিয়ে দাঁড়ায়, হাত ঠিক না, হাত তো এমনি কান পর্যন্ত আপনি হাত উঠাবেন। এটা লেগে তো হইলাম এই সাউন্ড বক্স এইদিকে ঘুরাই দেবে, আমার গলা এমনি বাস, এই এটা ঘুরাও, এদিকে ঘুরাও, এরা খান যাবে মাফির ছুটো না, আমার খান এদিকে ঘুরাও। দেখছেন একজন উঠে ওইদিকে গেছে, আমি বুঝি না, কারণ আমার কোয়ালিটি আর কেউ বুঝুক না বুঝুক আমি তো বুঝি। একটু করে ঠিক আছে, একটু সামান্য। তবে তারে ধন্যবাদ দিই, হে দুইটারে এই দিকে ঘুরাইছে কিন্তু শব্দ করে না, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় মাহফিলে যা দেখা যায় মাইক ভালো না, মাইকের কারণে ওয়াজ করা যায় না, শ্রোতায় বুঝে না, শ্রোতায় কয় বক্তার কি হইল রে, গলা নাই কি নাকি, তলা নাই গলা নাই, এইগুলা শ্রোতায় কয়। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন মাহফিলটা ছুট হইলেও এই যে বেটায় দুইটা সাউন্ড বক্সে দাঁড় করেছে, কত সুন্দর লাগে। আমাদের বক্তাদের একটু কষ্ট হইলে আওয়াজ খানে গেলেও কিন্তু আপনাদের জন্য কি লাগবে? আরাম লাগবে। এবং এই দুটায় যে সাউন্ডে যে বাড়াবাড়ি দেয় না, এটাই আলহামদুলিল্লাহ মারহাবা বলে। আরো জোরে বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। এই কারণে কয়েকটা কথা অল্প সময় কয়েকটা কথা শুনলে যান। জি শেখ সাহেব আপনি আইলে যান, ফেয়ার মারতো না, আপনার বডির কারণে এটা মারে, বডি বড় তো এই কারণে এটা আর যাইতো যে আওয়াজটা কোন দিকে যেত, বডিতে টাচ করে লাগে
যারা বলেন ঠিক না? এই কারণে অল্প সময় কয়েকটা কথা খালি সুর দিয়ে আওয়াজ করলাম আর কিচ্ছা কাহিনী কইলাম আর শুনে গেলেন আর গিয়া বাড়ি দিয়ে কইলে ইয়া সুরামগঞ্জি দিছে রে পাঠাই দিছে। ম্যাডামে কইল কি দিছে, এখন কই না এটা কইতে পারতাম না, এটা কইতে পারতাম না। তাইলে সারা রাত দোয়া শুনলে কি লাভ হলো? সারা রাত দোয়া শুনলেন, আপনার ম্যাডাম যদি জিগায় কি শুনেছেন কিছুই বলতে পারলেন না। আমি আপনাদেরকে এমন কথাগুলোই বলবো যে কথার সিংহভাগ কথা আপনি আপনার ম্যাডামের সাথে গিয়ে আলোচনা করতে পারবেন। আপনি একজন পুরুষ মানুষ, আপনি মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়বেন। আপনার ম্যাডাম, আপনার মা বোন মেয়ে ওরা বাড়িতে নামাজ পড়বে, ওদেরকেও নামাজের সিস্টেম আপনি শিখায় দিবেন। আর আপনি পুরুষ, আজকে ওয়াজ মাহফিলে আসছেন, আমার কাছ থেকে নামাজ পড়ার একটু সিস্টেমটা শিখে যান। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, আপনি যখন আল্লাহু আকবার বলি সুন্নত পড়েন অথবা ফরজ পড়েন ইমামের সাথে, আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার এই যে হাত আছে, আপনার হাতগুলো কানের লতি পর্যন্ত যাবে। আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, তারা হাত উঠায়, এইভাবে হাত উঠায় মনে হয় যেন কোনো মূর্তি তার সামনে আইছে আর সে হাত উঠাইছে। এইভাবে আপনি হাত উঠাবেন না, আপনি হাত উঠাইবেন কানের লতি পর্যন্ত। কানের লতি পর্যন্ত কেন হাত উঠাবেন? এই কারণে কানের লতি পর্যন্ত হাত উঠাবেন। কানের লতি পর্যন্ত হাত উঠাইয়া আপনি আল্লাহকে বুঝাইবেন, আল্লাহ এই দেখো আমি অনেক গুনাহ করেছি, সব গুনাহ আমি কানে দইরা স্বীকার করলাম, সব গুনাহ আমি কানের লতিতে দইরা স্বীকার করলাম। এই কারণে আপনি কানের লতি পর্যন্ত হাত উঠাইবেন। কানের লতি পর্যন্ত হাত উঠানো হচ্ছে 1 নাম্বার সারেন্ডার। এরপরে কানের লতি থেকে আল্লাহু আকবার বলে আপনি যখন হাত বাঁধবেন, ডান হাতটারে বাম হাতের উপরে এমনি ভাবে আপনি বাঁধবেন। আমাদের সমাজে দেখবেন অনেক মুসল্লি এমনি ভাবে হাত বাঁধে, তার বাম হাত নিচে পইড়া থাকে, আবার অনেকে এমনি ভাবে হাত বাঁধে। এইভাবে হাত বাঁধলে হবে না, আপনাকে হাত বাঁধতে হবে এমন ভাবে। আপনি এইভাবে কেন হাত বাঁধবেন? এইভাবে হাত বাঁধার মানে হলো আপনি আল্লাহকে বুঝান, আল্লাহ এই পৃথিবীতে দেখেছি পুলিশ যখন আসামিকে ধরে নিয়ে যায় এমনি ভাবে হাতের মাঝে হ্যান্ডকাপ লাগায়, আমিও একজন আসামি, আমি তোমার সবচেয়ে বড় আদালত মসজিদে এসেছি, এই কারণেই আমার উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয় নাই। এর আগেই আমি আমার নিজের হাতের মাঝে হ্যান্ডকাপ লাগাই দিছি। এরপরে আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে আপনি আল্লাহকে এই কথাটা বুঝাইবেন, আল্লাহ আমি আমার এই মাথা এই পৃথিবীর কারো সামনে নত করি না, কোনো মূর্তির সামনে নত করি না, আমি আমার এই মাথা কোনো নেতার সামনে মাথা নত করি না, একমাত্র তোমার সামনেই আইসা নত করছি। এরপরে আপনি যখন সিজদায় যাবেন, সিজদায় গিয়ে আপনি আল্লাহকে বুঝাইবেন, আল্লাহ আমি আমার এই সম্মানী কপাল এই পৃথিবীর কারো পায়ে টেকাই নাই, শুধু তোমার কুদরতি পায়ের উপরে টেকাই দিছি। এবার ঘোষণা দাও না গো মালিক, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করবে কি করবে না? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, একজন মুসল্লি এমনি ভাবে যখন বুঝাইয়া সে যখন নামাজ পড়তে থাকে, পড়তে পড়তে সিজদায় যখন যায়, সিজদায় গিয়ে যখন আল্লাহকে বুঝায়, আল্লাহ আমি আমার সম্মানী কপাল তোমার কুদরতি পায়ের উপরে রেখে দিয়েছি, এই সময় আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা যা, আমি আল্লাহ ঘোষণা দিলাম সিজদা থেকে উঠার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুতরাং আপনি নামাজ পড়বেন এইভাবে। আপনি যদি সিস্টেম অনুযায়ী নামাজ পড়েন, সিস্টেম অনুযায়ী নামাজ পড়ে, এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আপনি যদি একা একা নামাজ পড়েন, মসজিদে আইসা নামাজ পড়তে পারতেছেন না, আপনি খেতে আছেন, শ্রমিক মানুষ, আপনি কৃষক মানুষ, ওই জায়গায় নামাজের সময় হইছে, আপনি ওই জায়গায় নিজে নিজে আজান দিয়া একামত দিয়া আপনি নামাজ পড়ে ফেলেন। আর যদি মসজিদের আশেপাশে থাকেন, মসজিদে আইসা নামাজ পড়বেন। আপনি যদি কৃষক হন, খেতের মাঝেই নামাজ পড়বেন, কিন্তু আপনি নিচে নিজে আজান দিয়া, কি দিয়া কথা বলেন, কি দিয়া আজান চিনেননি? চিনেন?
আজান ইকামত, ইকামত আজান আর ইকামত দুটোটা দিয়া আপনি নামাজ পড়েন। জোরে নামাজ পড়তেন মাঠে পড়েন আপনি, একটা সমস্যা না, কিন্তু নামাজ ছাড়া যাইব না। নামাজ ছাড়া, জোরে বলেন, নামাজ ছাড়া যাইব না। এই কারণে আপনি যখন আজান দিবেন, এই মাঠের ময়দানে যখন আজান দিবেন, আজান দিলে কি লাভ হবে? আমাদের ভারতের একজন আল্লাহর ওলি, তিনি যখন ভারত শহর, এক শহর থেকে আরেক শহরও যাইতে গেলে ট্রেন দেয়া একদিন লাগে। আমরা সভাপতি সাহেব ভারত ঘুরছেন, ভারতের এক দেশ থেকে এক প্রদেশ থেকে আরেক প্রদেশ গেলে যদি ট্রেনে যান একদিন 2 দিন লাগে। জোরে বলেন ঠিক কিনা? তিনিও ট্রেনে যাইতেন, ট্রেনে জানলা খুললে তিনি আজান দিতেন নামাজের সময় হইলে। পাবলিক জায়গায় তো জোর, আপনি তো একাই নামাজ পড়বেন ট্রেনে, তাইলে আপনি আজান দেন কেন, ইকামত দেন কেন? তখন তিনি বলতেন, কেন দেই জানুনি? এই কারণেই দেই, কারণ আমি যদি আজান দেই ট্রেন দ্রুত চলবে। আজান যদি হয় 5 মিনিট, 5 মিনিটে ট্রেনটা অনেক জায়গায় যাবে। যত জায়গায় আমার আজানের আওয়াজ যাবে, এই জায়গাগুলো হাসরের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে। সুতরাং মসজিদ সেই জায়গায় আজান হয়, আর এই মসজিদে বিরোধিতা করো। মসজিদে ইকামত হয়, সেই মসজিদে বিরোধিতা করো। অথচ এই মসজিদ তার আহাল যারা আছে, যার সভাপতি যে আছে, মসজিদ সভাপতিরে ডাকবে, ও সভাপতি সাহেব মসজিদে উঠেন। সেক্রেটারি যিনি হবে তাকে ডাকবে, উঠেন। যারা এই মসজিদে নামাজ পড়ে তাদেরকে ডাকবে, উঠেন। এবং বায়তুল্লাহ যে মসজিদ আছে, এই মসজিদ পৃথিবীর সব মসজিদকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতের ভিতরে যাইবে সব মসজিদ। সেই জায়গায় মসজিদের আলকারা, মসজিদের বাসিন্দাগণ, মসজিদের বাসিন্দা সভাপতি এবং মুসল্লি যারা, বলেন তো ভাই, আপনি যদি মসজিদে আইসা নামাজ পড়েন, এই মসজিদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে কি দিবে না? আরো জোরে বলেন, দিবে কি দিবে না? এই কারণে মসজিদে থাকার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? এই কারণে পুরুষ যারা, তারা মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়বে। কারণ আপনি তো এমন মুসল্লি, আপনার সূরা কেরাতের মাঝে ভুল থাকতে পারে, কিন্তু ইমামের সূরা কেরাতের মাঝে ভুল, জোরে বলেন ভুল। আপনি তো নামাজে গিয়ে দাঁড়ান, নামাজে দাঁড়াইয়া যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়াইয়া আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আপনার মন থাকে মসজিদের বাহিরে। ঈদের দিন রাত্রিবেলা একেবারে নতুন জুতা কিনা পূর্ব বাজার জামে মসজিদ অথবা মডেল মসজিদে নামাজে গেলেন। ইমাম সাহেবের সাথে নামাজ শুরু হইল। ইমাম সাহেব কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি মনে মনে ভাবেন আমার নতুন জুতাটি তো বাইরে রাখিয়েছি। ইমাম সাহেব কয় আর রহমানির রহিম, আপনি তো বলবেন মনে 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 হয় আমার জুতাটি সরে লয়ে যেতেছে গিয়া। ইমাম সাহেব যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, আপনার মনে মনে আয় মনে হয় সুরে লইয়া গেছে গিয়া। এই কারণে আপনার মনের ভিতরে অনেক ওয়াসওয়াসা দেয় শয়তান, যাতে করে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। এই কারণে আপনি যদি একা একা নামাজ পড়েন, তাইলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। আর আপনি পুরুষ, আপনি যদি মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ পড়েন, তাইলে দেখবেন, কারণ আপনি ইমাম সাহেবের উপরে সব দোষ দিয়া, ইমাম সাহেবের নামাজ যদি সঠিক হয়ে যায়, তাইলে আপনার নামাজও সঠিক হয়ে যাবে। কারণ আপনি এমন মুসল্লি, কোরআনের সবচেয়ে সহজ যে সূরা আছে,
এই সূরাটাই আপনি সুন্দর করে শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। এই সূরাটি হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, কিন্তু আপনি এমন নবীর উম্মত, আপনি এমন মুসল্লি, আপনি বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কথা বলেন, বলতে হবে ইন্না আ'তাইনাকাল কাউসার, কিন্তু আপনি বলেন ইন্না আ'তাইনা। কি তাই না? জোরে বলে কি তাই না? আ'তাইনা না আ'তাইনা, এমন মুসল্লি। এই কারণে পুরুষ যারা আপনারা মসজিদের ভিতরে নামাজ পড়বেন, মসজিদের ভিতরে যদি নামাজ পড়তে পারেন, এই নামাজ পড়লে, জামাতের সহিত নামাজ পড়লে আমাদের কি লাভ? পুরুষেরা যদি নামাজ পড়ে, এই নামাজ পড়লে মসজিদে আইসা অনেক লাভ আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কে কি লাভ? সেই লাভ হচ্ছে যে আপনি যখন 1 রাকাত পড়বেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা 27 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। হাদিসের আরেক জায়গায় আছে, আপনি যখন জামাতের সহিত নামাজ পড়বেন, 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জামাতের সহিত নামাজ পড়তে মন চায় না। আমাদের নামাজের মাঝে সবচেয়ে কষ্টের নামাজ হচ্ছে ফজরের নামাজ, আর হচ্ছে আসরের নামাজ। ফজরের নামাজ এই কারণেই কষ্ট হয়, কারণ ফজরের নামাজ পড়তে হয় ঘুম থেকে উঠে, আর ঠান্ডা পানি দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ম্যাডাম রেখন একটু পানি গরম করে দেও, যাও নামাজ পড়ার লাগতো না, ঘুমাই থাকো। জোরে বলেন এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এই ঠান্ডা পানি দিয়া আপনি উযু কইরা যখন ফজরের নামাজ পড়বেন বন্ধু, তাইলে দেখবেন এই নামাজ আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনার জন্য সাক্ষী দিবে। আপনার সাক্ষী হয়ে যাবে ফজরের নামাজ, আপনার সাক্ষী হয়ে যাবে জোহরের নামাজ, আপনার সাক্ষী হয়ে যাবে আসরের নামাজ, আপনার সাক্ষী হয়ে যাবে মাগরিবের নামাজ, আপনার সাক্ষী হয়ে যাবে এশার নামাজ। জোরে বলার কথা ঠিক কিনা? সুতরাং যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা সমান নয়। তারা কি নয়? জোরে বলেন, তারা কি নয়? সমান নয়। যারা নামাজ পড়বে আর যারা নামাজ পড়বে না, এরা কি সমান? জোরে বলেন, এরা সমান। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়িয়া আপনি এমন মুসল্লি, আপনি তাহাজ্জুদের নামাজও পড়েন। কি এর নামাজ? জোরে বলেন কি এর? আমরা আসিনি তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ আমাদের কাছে তাজ্জুদের নামাজের মতো হয়ে গেছে। ফরজই নাই, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বেন? ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ফরজ নামাজগুলো আদায় করেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, আপনি কেমন বান্দা শুনে যান। আপনি যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াবেন, আপনি যখন বাথরুমে গিয়া ওযু কইরা সুন্দর জামাটা পইরা একেবারে চুলদাড়ি গুলোরে আশ্রয়া সুন্দর পরিচ্ছেদে আপনি যখন তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যাবেন, আপনি যখন জায়নামাজে উঠবেন যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, আপনি মনে মনে ভাববেন এই সৌন্দর্য, এই বিলাসিতা, এই সুন্দর দরা, এটা শুধু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্যই আমি সুন্দর হইছি, ভালো লেবাসগুলা পরছি এবং জায়নামাজে দাঁড়াইছি। আপনি যখন জায়নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, আপনার বাড়ির পাশে আরেকজন লোক সে নাক ডাকা ঘুমাইতেছে, এত দামি ঘরের ভিতরে সে ঘুমায়, আর আপনি তাহাজ্জুদের নামাজের জন্য জায়নামাজে দাঁড়ায় গেছেন। সুতরাং আপনার অবস্থা আর এই লোকটির অবস্থা এক নয়। এই লোকটি ঘুমায়, শয়তান তাকে ঘুমানোর সুযোগ কইরা দিছে, আর আপনি ঘুমান না, আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় গেছেন। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন সিজদার ভিতরে যাবেন, রুকু এবং সিজদা যখন করবেন, আল্লাহর আরশ আপনার জন্য কাঁদতে থাকবে। আপনি যখন রুকু সিজদা দিবেন, তখন আপনার তাকদীর ঝুলতে থাকবে। সুতরাং আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে চলে আসেন এই বান্দার তাহাজ্জুদের নামাজ দেখার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওরে বান্দা শোন, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তুই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। সুতরাং আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোর পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব তোর সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুতরাং আপনার তাকদীর এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে
আল্লাহ তাআলা আপনার তাকদীরকে পাল্টা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার তাকদীর পাল্টে যাবে এই তাহাজ্জুদের নামাজ। সুতরাং একজন তাহাজ্জুদের নামাজ পড়ে না আর আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, দুজন এক সমান হতে পারে না। এর জন্য যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন তার জন্য আল্লাহ অপেক্ষা করেন। আর যে ব্যক্তি ঘুমায় থাকে তারে শয়তানে ঘুম পাড়া দেয়, কই যাতে করে এশার নামাজ পড়ছে, যাতে করে ফজরের নামাজ পড়তে পারে না। এই কারণে আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, যারা এশার নামাজ ফজরের নামাজ দুটোটা পড়ে। আবার এক ধরনের মানুষ আছে যারা এশার নামাজ পড়ে ঠিক, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। ফজরের নামাজের কথা যদি ইমাম সাহেব কয় 4 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তুমি ফজরের নামাজ কেন পড়ো না? তখন ইমাম সাহেব এই কথাও বলে, হুজুর আমি পারি না। কেন পারে না জানেননি? কারণ আমরা যখন এশার নামাজ পড়া আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে যাওয়ার পরে শয়তান আমাদেরকে 3টা গিট্ট দেয়। এই 3টা গিট্ট যারা ছুটাইতে পারে তারাই ফজরের নামাজে গিয়া শরীক হইতে পারে। আর যারা 3টা গিট্ট ছুটাইতে পারে না, যারা ফজরের নামাজ পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার সাথে সাথে আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার সাথে সাথে একটা গিট্ট খুলে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বাথরুমে যান তখন শয়তানের একটা গিট্ট খুলে যায়। আপনি যখন ওযু করা শুরু করে দেন শয়তানের 2 নম্বর গিট্ট খুলে যায়। এরপরে আপনি যখন নামাজে দাঁড়া যান শয়তানের 3 নম্বর গিট্টটাও খুলে যায়। সুতরাং তারাই নামাজ পড়তে পারে যারা শয়তানের 3টা গিট্টরে ছুটাইতে পারে। আর আপনি আর আমি ফজরের নামাজ পড়তে পারি না এই কারণে, কারণ শয়তানের যে গিট্ট আছে এই গিট্টগুলো আমরা খুলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আপনি যদি নামাজ পড়েন আর যে নামাজ পড়ে না, এই 2 দল মানুষের মাঝে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কারণেই হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত যে হাদিস কারা আপনাদের সামনে পাঠ করছি, এই হাদিসের মাঝে এই কথাটাই আছে। দেখেন রাসূল বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। حضرت আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, তিনি বলতেছেন যে আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, যে আমাদের নবী একদিন আমাদের সামনে নামাজের আলোচনা করতেছেন। কি এর আলোচনা? জোরে বলেন কি এর? আরো জোরে বলেন কি এর আলোচনা? নামাজের আলোচনা করতেছেন। রাসূল তখন বললেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজগুলোর হেফাজত করো। রাসূল বলছেন মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, এই নামাজ তার জন্য দলিল হবে। কে দলিল? যে সে মুমিন, সে ঈমানদার, সেইটার দলিল হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন এই নামাজ তার জন্য জাহান্নামের আগুন থেকে নাজাতের কারণ হবে। এরপরে নবীজি বলেছেন ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজগুলোর হেফাজত করবে না, লাম তাকুল লাহু নূরান, এই নামাজ তার জন্য নূর হবে না।
ওয়ালা বুরহানান, এই নামাজ তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতান, এবং এই নামাজ তার জন্য জাহান্নামের আগুন থেকে নাজাতের কারণ হবে না। ওয়া কানা ইয়াউমুল কিয়ামাতি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত কার সাথে হবে? একটা মানুষ হচ্ছে কারুন। আমাদের নবী বলেন যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে কারুনের সাথে। যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে ফেরাউনের সাথে। যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে হামানের সাথে। যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে উবাই ইবনে খালাফের সাথে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গায় তিনি যারা নামাজের হেফাজত করবে না তাদেরকে চারজন মানুষের সাথে হাসরের ময়দানে থাকার কথা বলছেন। এক নাম্বার হচ্ছে এই সমস্ত মানুষ যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে হামানের সাথে, কারুনের সাথে। কারুনের সাথে কেন তাদের হাসর হবে, তাদের কিয়ামত কেন হবে? কারণ কারুন সে হচ্ছে মালদার, সে হচ্ছে ধন সম্পদের মালিক। সুতরাং আল্লাহ নবী উদাহরণ দিলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের সম্পদ রয়েছে, তোমাদের যাদের মাল রয়েছে, সম্পদের কারণে যদি তুমি নামাজের হেফাজত না করো তাইলে তোমার কিয়ামত হবে কারুনের সাথে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে ফেরাউনের সাথে। ফেরাউনের সাথে তাদের কিয়ামত কেন হবে? এই কারণেই হবে, ফেরাউন ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। সুতরাং আল্লাহর নবী যারা পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক আছে তাদেরকে বুঝালেন, ও রাষ্ট্রপ্রধানেরা, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে তোমরা নামাজগুলোর হেফাজত না করো তাইলে তোমাদের কিয়ামত হবে ফেরাউনের সাথে। এরপরে আমার আপনার নবী বলেছেন যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে হামানের সাথে। হামানের সাথে কেন? হামান ছিল হযরত মূসা আলাইহিস সালামের যুগে, হযরত মূসার যুগে একজন রাষ্ট্রীয় কর্মকর্তা ছিল হামান। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতার রাষ্ট্রীয় কর্মচারী যারা আছো, তোমরা তোমাদের কাজের কারণে, তোমাদের ডিউটির কারণে যদি তোমরা সময় মতো নামাজ না পড়ো, তোমরা যদি নামাজের হেফাজত না করো তাইলে তোমাদের কিয়ামত হবে হামানের সাথে। এরপরে নবী বলেন লাম তাকুল লাহু নূরান, এই নামাজ তাদের জন্য নূর হবে না, তাদের কিয়ামত হবে, তাদের কিয়ামত হবে উবাই ইবনে খালাফের সাথে। উবাই ইবনে খালাফের সাথে কেন কিয়ামত হবে বেনামাজির যারা নামাজের হেফাজত করবে না? কারণ উবাই ইবনে খালাফ সে ছিল মক্কার একজন ব্যবসায়ী। সে এক শহর থেকে আরেক শহরে ব্যবসা নিয়ে যাইতো, এক দেশ থেকে আরেক দেশে সে ব্যবসা নিয়ে যাইতো। আমার আপনার নবী বিশ্ব নবী বলেছেন যারা নামাজের হেফাজত করবে না তাদের কিয়ামত হবে উবাই ইবনে খালাফের সাথে। এই কারণেই হবে আল্লাহর রাসূল বলেছেন, ও পৃথিবীর ব্যবসায়ীরা, ব্যবসার কারণে তোমরা যদি নামাজের হেফাজত না করো তাইলে তোমাদের কিয়ামত হবে উবাই ইবনে খালাফের সাথে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই চারজন মানুষের সাথে আমাদের যদি কিয়ামত হয় তাইলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে? জোরে বলেন কোন জায়গায়? এই কারণে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে জান্নাতি এবং জাহান্নামীদের কথাবার্তা, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামী মানে পাপিষ্ঠদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের আগুনে ফেলছে? তখন জাহান্নামীরা জবাব দিবে, আমরা পৃথিবীতে 4টি অপরাধ করেছিলাম, এই 4টি অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছেন। এক নাম্বার অপরাধ হলো আমরা পৃথিবীতে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দ্বিতীয় নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা পৃথিবীতে মিসকিনদেরকে খাবার দিতাম না। তিন নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা আন্দাজে কথা বলতো আমরাও তাদের সাথে আন্দাজে কথা বলতাম। এর মানে নেতার অনুসরণ করে নেতা যা বলতো আমরা তাই শুনতাম। আমাদের 4 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম। আমরা মনে করতাম এই দুনিয়াটাই আসল, দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই, দুনিয়াতে শেষ হইলেই শেষ, আর কোনো অবস্থা নাই। এই 4টি অপরাধ করার কারণেই
আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছেন আর আপনারা এই 4টি অপরাধ করেন নাই, এই কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুতরাং আমরাও যদি এই 4টি অপরাধ করি তাইলে আমাদের জায়গাও হবে জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সবাইকে এই 4 অপরাধ, এই যে 4টা অপরাধ একেবারে সহজ, এই 4 অপরাধ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? জোরে বলে বাঁচবো। 1 নাম্বার হচ্ছে যে আমরা নামাজ পড়বো, 2 নাম্বার হচ্ছে আমরা যারা মিসকিন আছে, যারা এতিম আছে, অসহায় যারা আছে এদেরকে আমরা খাবার দিব, আর 3 নাম্বার হচ্ছে যে আমরা আন্দাজের কথা বলবো না। নেতা যদি কয় যে তেঘরিয়া মাদ্রাসা এটা জঙ্গির কারখানা, আমরা মানবো না। আমরা আমাদের সেই নেতার কথায় তেঘরিয়া মাদ্রাসায় জঙ্গি আছে, তেঘরিয়া মাদ্রাসায় তালেবান আছে, এই কথা আমরা বলবো না। যদি বলি তাইলে আমাদের জায়গা হবে জাহান্নাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আর 4 নাম্বার হচ্ছে পরকালকে বিশ্বাস করতে হবে, হাসরের ময়দান যে আছে এটা বিশ্বাস করতে হবে। আমরা মুসলমান অনেক সময় দেখবেন হাসি ঠাট্টায় ডং ডাঙে আমরা কই যে মইরা গেলেই শেষ, আখিরাত পরকাল বলতে কি নাই, কোনো জিনিস নাই, এরকম বললে বলা। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4 অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আমাদের ইমাম মসজিদ পরিষদের সভাপতি সাহেবরে অনেক কষ্ট, তাই নিয়ে কইছিলাম যে 1 ঘন্টার উপরে হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরেও আপনাদের এই মাহফিলটা এত সুন্দর হয়েছে, যে রকমই হোক মোটামুটি ভালো হয়েছে। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আর আপনারা ইমাম সাহেব পাইছেন আমাদের সিনিয়র মানুষ, এই মাওলানা সাইফুল ইসলাম ফারুকি সাহেব, কত ভালো তার তেলাওয়াত এবং সলাফিরাও কত ভালো। আমাদের আবাবিল নুরানি শিশু একাডেমিতে উনি পড়ান, আবার উনি বড় কবিরাজও। কবিরাজ বুঝুননি? কবিরাজ বুঝে। এই কারণে আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল কইরা আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দিক। সবাই বলুন আমিন।